নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। খুবই সহজ, কিন্তু সহজ হওয়া সত্ত্বেও ভীষণই সুস্বাদু মুসুর ডালের একটি রেসিপি নিয়ে চলে এসেছি আবারও। গরম ভাতে এই ডাল আর পাশে একটু আলু সেদ্ধ বা আলু ভাজা অথবা ডিম ভাজা থাকলেই তৃপ্তি করে খেয়ে নেওয়া যায়। এতটাই সুস্বাদু খেতে হয় এই ডাল। আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমার আজকের এই ইজি টেস্টি ডালের রেসিপিটা। দেখে নিন কিভাবে আমি তৈরি করছি। এখানে 1 কাপ মসুর ডাল রয়েছে, কড়াইয়ের মধ্যে ডাল সেদ্ধ করব, সেজন্য ডাল আমি কড়াইতে ঢেলে দিচ্ছি। প্রথমে ডাল ভালোভাবে জলে ধুয়ে নেব। কড়াইয়ের মধ্যে জল ঢেলে দিয়ে ডাল ধুয়ে নিচ্ছি। পরিষ্কার না হওয়া অবধি এভাবে জল পাল্টে 2-3 বার ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে ডাল ধুয়ে নিয়েছি। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপের কুচনো পেঁয়াজ, 4-5টা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর পাতলা করে কুচিয়ে রাখা একটা মাঝারি মাপের টমেটো এর সাথে অ্যাড করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল সেদ্ধ হওয়ার মতো নুন। পরে আরও একটু নুন দিয়ে অ্যাডজাস্ট করে নেব, এখন শুধু ডাল সেদ্ধ হওয়ার মতন দিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল। ডাল ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায় সেই মতন জল দিতে হবে। আমি প্রায় 2.5 কাপ মতন জল এর মধ্যে দিয়েছি। এতক্ষণ গ্যাস অফ ছিল, এবার গ্যাসটা অন করে দিচ্ছি। কড়াইতে ঢাকনা চাপা দিয়ে বেশি থেকে মাঝারি আছে ডাল সেদ্ধ হতে দেব। 5 মিনিট এভাবে ডাল ফুটিয়েছি। 5 মিনিট পর এখন একটু দেখে নিচ্ছি ডাল সেদ্ধ হয়েছে কিনা। এখনও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, আরও একটু সেদ্ধ হবে। তো আবারও কড়াইতে ঢাকা দিয়ে সেদ্ধ না হওয়া অবধি ডাল ফুটিয়ে নেব। এভাবে আরও 5 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়েছি। ডাল এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ডালের কাঁটা দিয়ে ডাল ঘেটে নিচ্ছি। ডালের কাঁটা যদি ঘরে না থাকে সেক্ষেত্রে আপনারা হ্যান্ড হুইস্কের সাহায্যেও ডাল ঘেটে নিতে পারেন। টমেটোর টুকরোগুলো দেখুন ডালের সাথে মিশে গেছে। এবার ডালের কড়াইটা সরিয়ে নিয়ে গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে 2 টিস্পুন তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিচ্ছি 2টো তেজপাতা আর 3টে শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাগুলো হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ। এখানে একটা মাঝারি মাপের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজে বাদামি রং না আসা অবধি ভেজে নিতে হবে। আর বন্ধুরা, কেমন লাগছে আজকের ভিডিওটা কমেন্টস সেকশনে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এরকম ইজি টেস্টি রেসিপি দেখবার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গের বেল আইকনে প্রেস করে দেবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, পেজে ফলো করে নেবেন। পেঁয়াজে দেখুন বাদামি রং চলে এসেছে। এবার এই কড়াইটা সরিয়ে নিয়ে গ্যাসে আবারও ডালের কড়াইটা বসিয়ে দেব। ডালের কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন জল। মাঝামাঝি কনসিস্টেন্সির ডাল থাকবে, মানে খুব বেশি ঘন বা পাতলা কোনোটাই হবে না, সেই বুঝে এর মধ্যে জল দিতে হবে। ডালের মধ্যে আরও একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী নুন দেবেন, আমি আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি। এবার সব মিশিয়ে দিয়ে কড়াইতে ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিট ডাল ফুটিয়ে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটাও চলে যায়। 2-3 মিনিট ডাল ফুটিয়ে নিয়েছি। এবার ভাজা পেঁয়াজ আর লঙ্কাগুলো ডালের কড়াইতে দিয়ে দিচ্ছি। ফোড়নের সুঘ্রাণটা যাতে বজায় থাকে সেজন্য ডালের মধ্যে ফোড়নটা দেবার পর আর কিন্তু বেশিক্ষণ ডাল ফোটাবো না। ডালের সাথে মিশিয়ে দিয়ে জাস্ট আরও 30 সেকেন্ড মতন ডাল ফুটিয়ে নেব। তো কড়াইতে ঢাকা দিয়ে আরও 30 সেকেন্ড আমি ডাল ফুটিয়ে নিয়েছি। এবার একটা বড় জায়গায় ডাল ঢেলে নেব। তৈরি হয়ে গেল একদম সহজ অথচ দারুণ স্বাদের ভাজা পেঁয়াজের মুসুর ডাল। সবসময় বেশি স্পাইসি খাবার খেতে ভালো লাগে না, তো মাঝে মাঝে এরকম হালকা পাতলা ডাল বানালে খাওয়াটাও তৃপ্তি সহকারে হয়, আবার শরীরও সুস্থ থাকে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে ফেসবুক পেজে আমাকে ফলো করবেন। এফবি লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।